আচ্ছা ভাবো তো, বরফের দেশে এরকম রক্ত ঝর্ণা দেখতে কেমন লাগবে? অদ্ভুত না? অদ্ভুত হলে সত্য। আর এটাকে ব্লাড ফলস বলা হয়। এটা আসলে কি, এটা কেন হয়, আর এর উৎপত্তি কোথায়? চলুন জেনে আসি। এটা অ্যান্টার্কটিকার এমন একটা জলপ্রপাত যেখান থেকে বের হয় রক্তের মতো লাল পানি। রক্তের মতো দেখতে হলেও এটা আসলে লবণাক্ত পানি, যেটার ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। বরফের থেকে বেরিয়ে আসার সময় সেই আয়রন বাতাসে অক্সিজেনের সঙ্গে মিশে লাল রঙে পরিণত হয়। এই লবণাক্ত পানি বছরের পর বছর বরফের নিচে আটকা ছিল, যেখানে ছিল না সূর্যের আলো, অক্সিজেন, কোনোটাই ছিল না। চলুন ব্যাপারটা আরেকটু ভালোভাবে বুঝে আসি। হোয়াটস রিয়েলি ইন অ্যান্টার্কটিকাস মিস্টিরিয়াস ব্লাড ফলস? আমরা পিকচারটা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবো যে বরফে ঢাকা অংশটা হলো হিমবাহ, যেটাকে টেলর গ্লাসিয়া বলা হয়। এই অংশে আলো, বাতাস, অক্সিজেন সব থাকে, কিন্তু পানি ঠান্ডা ও কম লবণাক্ত। বরফের নিচের জগৎ, সাবগ্লাশিয়াল ইকোসিস্টেম। হিমবাহের নিচে একটা আলাদা পানির উৎস আছে, যেটাকে বলা হয় ব্লাড ফলস সোর্স ওয়াটার। এই পানি অনেক লবণাক্ত, অক্সিজেনহীন, আয়রন সমৃদ্ধ, আর হাজার হাজার বছর ধরে বরফের নিচে আটকে আছে। ওই লবণাক্ত আয়রন সমৃদ্ধ পানি বরফের ফাটল দিয়ে বাইরে বের হয়, বাতাসে এসে আয়রন অক্সিজেনের সাথে মিশে মরিচার মতো লাল হয়ে যায়, তাই এটা দেখতে রক্তের মতো লাগে। শেষ পর্যন্ত এই লাল রঙের পানি বরফের নিচ দিয়ে প্রবাহিত হয়ে লেক বনি নামের হ্রদে মিশে যায়।